হ্যালো বন্ধুরা, মন ভালোর আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। এই দেখো, আজ আমার ছেলের অঙ্ক পরীক্ষা। এই যে ছেলেকে স্কুলের ভেতরে দিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে যেন পরীক্ষাটা আমার। তবুও হাসি পাচ্ছে এক এক সময় ভেবে ভেবে যে এই সময় যখন আমি ছোট ছিলাম তখন কি করতাম। সত্যি একটুকু সিরিয়াস ছিলাম না, আর এখন দেখো কত সিরিয়াস লাগছে। তো যাই হোক, এই দেখো আমার বন্ধুদেরকে নিয়ে সবাই মিলে আমরা চলে এসেছি জেলা স্কুলের পার্কে। সিউড়িতে যদি তুমি থাকো তাহলে তো তুমি চেনোই, আর যদি না থাকো তো জেনে রাখো, এটা হচ্ছে জেলা স্কুলের পার্ক। এই পার্কটা এখানে মানে স্কুলের আগে এখানে মাঠ ছিল, তারপর এখানে বাচ্চাদের জন্য পার্ক করা হয়েছে, আর সকালবেলায় আমাদের জন্য। হ্যাঁ, এটা আমরা নিজেরা মনে করি, এটা জেলা স্কুলের মায়েদের জন্য করেছে। হ্যাঁ, তো এই পার্কে আমরা যারা আর কি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসি এবং বাড়ি আসতে পারি না, এখানেই থাকি এবং থেকে টেকে তারপরে একসাথে যখন ছুটি হয়ে যায় তারপরে আমরা যে যার মতন বাচ্চা নিয়ে চলে যাই। এই দেখো, এক এক সময় সব মানে মোবাইল দেখছে, গল্প করি, গুজব করি, কেউ কেউ ব্যায়াম ট্যায়ামও করে। তবে আমরা সে দলে পড়ি না, চেহারা দেখেই তো বুঝতে পারছো, তাই না? আর আমি মাঝে মধ্যে ব্লগ করি। দেখো, আমার বন্ধুকে বললাম, এই দত্ত আমাকে একটুখানি তোল পুরোটা। আমি তো নিজের হাতে করে আর কতক্ষণ তুলবো, তাই না? আর পুরো বডি তো আর আসে না। আর দেখো, গল্প গুজব চলছে। সিরিয়াল, বেশিরভাগই এখানে সিরিয়াল দেখে। হ্যাঁ, আর হ্যাঁ, যেহেতু আজকে আর কি পরীক্ষা, তাই আর কি একটা দুটো নোটসেরও আদান প্রদান হয়। এই যে পরীক্ষা যেই টাইম হয়ে গেছে, আমরা চলেও এসেছি এবং নিয়ে ছেলেপেলেদেরকে নিয়ে এসেছি আজকে কমলদার হচ্ছে হোটেলে। এটা জেলা স্কুলে যে পার্কটা আছে না, পার্কের পাশেই। সত্যি এখানে খুব ভালো চপ ঘুগনি বিক্রি হয়, সাথে মুড়িও থাকে। আর হ্যাঁ, ডালপুরি তো অসাধারণ। আমরা এখানেই গত 1 বছর ধরে খাওয়া দাওয়া করছি। মানে স্কুল টাইমে যখন টিফিনটা আমরা খাই, তখন এখান থেকেই চপ মুড়ি খেয়ে যাই। তো আজ যেহেতু আমাদের বাচ্চারা জানে যে আমরা এখানে খাওয়া দাওয়া করি, তো এই সবাই মিলে আবদার করেছে যে তারা এখানে ডালপুরি খাবে। ডালপুরি খাবে, তো ব্যাস আমরা সব মায়েরা মিলে নিয়ে এসেছি, আর পার্কে খেলাধুলা করবে। তো দেখো, সঙ্গে আবার একটা পুচু বুনিও আছে। তো বন্ধুরা, এই যে ডালপুরি চলে এসছে, এবার চলো খাওয়া শুরু করব। এই দেখো, এক বন্ধু তো আবার মানে যেহেতু ডালপুরি বেশি পছন্দ করেন, তাই মুড়ি খেয়ে নিল। তো বললো একটা ডালপুরি টেস্ট করব। তো এই যে চলছে খাওয়া। আমরা সবাই মিলে এখন মায়েরা খাচ্ছি। আর প্রথমে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, আর একটা দুষ্টু বাচ্চা যারা মাদের সাথে ছাড়া খাবে না, তারা আর কি মাদের কাছেই খেলো। আর আমাদেরগুলো তো কতক্ষণে খাবো, খেয়ে দে ব্যাস। আমার ছেলে তো তাই, খেয়ে তাড়াতাড়ি খেয়েটেই দৌড়লো তোমার পার্কে। দেখাবো, দাঁড়াও, আগে আমরা একটু খাওয়া দাওয়াটা করে নিই। গরম গরম ডালপুরি, দারুণ, কিয়া বাত! সাথে স্যালাডটা দিয়েছিল, যেহেতু আমরা রেগুলার কাস্টমার। তাই তো যখন চলে আসি তখন বলছে, এই তো এবার তো আবার সামনে বছর দেখা হবে, কেননা এটা ডিসেম্বর মাস, আবার জানুয়ারি থেকে দেখা হবে। কেননা আমাদের তো, আমার ছেলে যেহেতু ধরো 4-এ পড়ে, এখন জানুয়ারি থেকে 5-এ হয়ে যাবে। তো এখনও তো আসতে হবে, তাই না? এই দেখো খেলা, দেখো ছেলেপেলেদের, বাপরে বাপরে, ফাঁকা মাঠ পেয়েছে। সুড়সুড়ি খাওয়ার চোট দেখো। আমার ছেলে তো কোনো মতেই আর বাড়ি আসবে না, বলছে আজ আমি এখানেই থাকি, এখানেই পিকনিক করব, বিকেলবেলায় যাব, মা একটু থাকি না, একটু থাকি না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তাড়াতাড়ি কর,
বন্ধুরা, এইভাবে দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল এবং সেই পিপির দিনগুলোর কথা মনে পড়ে গেল। যখন প্রথম ছেলেকে হাত ধরে এই স্কুলে এসেছিলাম, তখন কাউকেই চিনতাম না, তখন কারোর সাথেই তেমন বন্ধুত্বও ছিল না। কিন্তু দেখো, আস্তে আস্তে যেমন আমাদের ছেলেরা একে অপরের বন্ধু হয়ে গেছিল, ঠিক সেই রকমভাবে ছেলেদের মায়েরাও আমরা বন্ধু হয়ে গেছি। কখনো পড়ার জানার জন্য, কখনো বা আজ স্কুল ছুটি আছে কি ছুটি নাই সেটা জানার জন্য। এমনকি একই ক্লাসের কেন, নিচু ক্লাসের মায়েদের সাথেও বন্ধুত্ব হয়ে গেছিল, আর তার সাথে সাথে উঁচু ক্লাসের মায়েদের সাথেও এই পড়াশোনা আদান প্রদান করা, আর তার সাথে সাথে আমাদের গভীরতর বন্ধুত্ব হয়ে গেছিল। আজ আমাদের দিনগুলোর কথা মনে পড়লে পরে খুবই অবাক লাগে যে আমরা কাউকে চিনতাম, কিন্তু আজ একটু মন খারাপ হলেই এই বন্ধুগুলোর মধ্যে থেকেই কাউকে ফোন করে নিলেই মন ভালো হয়ে যায়। সত্যি বন্ধুত্ব এরকমই হয়, আমাদের বন্ধুত্ব যেন এরকমই সারা জীবনই চলতে থাকে।